হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো আমি ওই দিন জেরিন আপুর সাথে চলে গিয়েছিলাম ফুচকা ট্রাই করার জন্য। আপু বলতেছিল রিসেন্টলি এই জায়গার ফুচকা নাকি অনেক বেশি মজা। তো তার জন্য ট্রাই করার জন্য আমি আর আপু চলে গিয়েছিলাম। যেহেতু ফুচকা আমাদের সবারই সচরাচর পছন্দ, মানে আমার, আপুর, সবার। আর আমাদের বাসাটা যেহেতু মেন রোডের সাথে, তার জন্য ভয়েস দিতে গিয়ে অনেক পরিমাণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতেই পাচ্ছ। তো স্কিপ করো আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো এই তো ফুচকা চলে আসছে কথা বলতে বলতে। আর এই জায়গার ফুচকাটা মানে মোটামুটি চলে, খুব একটা ভালো যে এরকমও না। তো চলো আমি ফুচকাটা ট্রাই করতেছিলাম। তারপর বলতেছিল যে কীরকম হয়েছে ফুচকা। আসলে আমার বাসার নিচেরটা আমার এর থেকে বেশি ভালো লাগে, এটা এত একটা বেশি ভালো লাগে নাই। তো ওখান থেকে বেরিয়ে আপু সাঞ্জুর জন্য ডোনাট নিতেছিল। আর আজকে এত পরিমাণের গরম, কিন্তু এই গরমও কিন্তু আমরা বসিনি, আমরা বাইরে বেরিয়ে গেছি কিছু খাওয়ার জন্য। মানে আমাদের মানে যে জিনিস খেতে মন চাইবে তখনই সাথে সাথে বেরিয়ে যাবে। আমরা এরকম একটা নাছোড়বান্দা। আর এদিকে আপু কিছু ব্যান্ড কেনাকাটা করতেছিল। আর বাসার নিচে এসেছি আর আমার ফুচকা বেলপুরি ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। আমার কিন্তু বরাবরই আমার বেলপুরিটা অনেক পছন্দ। যে এই মামার ফুচকা থেকে বেলপুরিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি সবসময় বেলপুরিটা এখান থেকে ট্রাই করি। আর তোমাদের যদি কেউ এই বেলপুরির ভিডিও দেখে যদি কেউ খেতে অনেক বেশি মন চায়, তার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমার নিজের এডিট করতে করতে অনেক বেশি মন চাচ্ছিল খাওয়ার জন্য। আর তোমরা অনেকেই এই ভিডিওটা টিকটকে দেখে বলছো রিসেন্টলি, কারণ ফেসবুকে মানে এডিট করে ভিডিও আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেলাম। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখন আমি শাওয়ার নিতে যাবো। আর আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।